আপনি কি কখনো রাতের আকাশে এমন কিছু দেখেছেন যা প্লেন না, ড্রোন না, তবুও উড়ছে? হঠাৎ যদি আপনার মাথার ওপর নীরবে ভাসতে থাকে এক গোল চাকতি, আপনি কি সেটাকে কল্পনা বলবেন, নাকি ভিনগ্রহীদের আগমন? আজ আমরা জানব, ফ্লাইং সসার্স কি সত্যিই এলিয়েনদের যান, নাকি মানুষের ভুল দেখা এক রহস্য? চলুন তাহলে শুরু করা যাক। ফ্লাইং সসার্স শব্দের অর্থ উড়ন্ত থালা বা উড়ন্ত চাকতি। এটি সাধারণত এমন এক ধরনের ইউএফও, আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, বোঝাতে ব্যবহার করা হয়, যেটি গোল বা ডিস্ক আকৃতির এবং আকাশে অস্বাভাবিকভাবে চলাচল করে। এটি কোনো নির্দিষ্ট প্রমাণিত যান নয়, বরং এমন কিছু যা আকাশে দেখা গেছে কিন্তু শনাক্ত করা যায়নি। 1947 সালের ঘটনা। একজন পাইলট, কেনেথ আর্নল্ড, ইউনাইটেড স্টেটসের আকাশে 9টি অদ্ভুত বস্তু দেখতে পান। তিনি বলেন, বস্তুগুলো পানির উপর ছোড়া থালার মতো লাফিয়ে লাফিয়ে উড়ছিল। মিডিয়া সেই ঘটনাকে ফ্লাইং সসার নামে প্রচার করে। সেখান থেকেই শব্দটি বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে যায়। অনেক মানুষ বিশ্বাস করে ফ্লাইং সসার্স আসলে ভিনগ্রহীদের যান, কারণ এটির অস্বাভাবিক দ্রুত গতি, শব্দহীন চলাচল, হঠাৎ অদৃশ্য হওয়া, তীব্র আলো ছড়ানো। বিশেষ করে 1947 সালের রোজওয়েলের ঘটনা খুব আলোচিত। সেখানে একটি রহস্যময় বস্তু ভেঙে পড়ে। সরকার বলেছিল এটি ছিল সামরিক আবহাওয়া বেলুন, কিন্তু অনেকেই মনে করেন এটি ছিল এলিয়েন যান। আজও রোজওয়েল রহস্য নিয়ে বিতর্ক রয়েছে। এখন যদি এটির গতির প্রশ্ন করি, তাহলে কিছু রিপোর্টে বলা হয়েছে ফ্লাইং সসার্স কয়েক সেকেন্ডে আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যেতে পারে। কিছু অনুমানে গতি হতে পারে 5000 থেকে 10,000 কিলোমিটার ঘন্টায়। তবে এগুলো নিশ্চিত প্রমাণ নয়। তুলনা করলে যাত্রীবাহী বিমান 800 থেকে 900 কিলোমিটার ঘন্টা, যুদ্ধ বিমান 2000 কিলোমিটার ঘন্টা। তাই এমন গতি সত্য হলে তা আধুনিক প্রযুক্তির বাইরে। বিজ্ঞানীরা মনে করেন অনেক ক্ষেত্রে এগুলো হতে পারে আবহাওয়া বেলুন, ড্রোন, গোপন সামরিক প্রযুক্তি, আলোর প্রতিফলন, ক্যামেরার ভুল এঙ্গেল। 2020 সালের পর ইউএফও শব্দের বদলে ইউএপি, আনআইডেন্টিফাইড এরিয়াল ফিনোমেনা ব্যবহার করা হয়। কারণ সব ঘটনাই এলিয়েন সংক্রান্ত নয়, অনেক সময় প্রাকৃতিক বা প্রযুক্তিগত কারণ থাকে। কিন্তু এখন হলিউড সিনেমা, টিভি সিরিজ ও ডকুমেন্টারিতে ফ্লাইং সসার্সকে দেখানো হয় ভিনগ্রহী যান হিসেবে। এতে মানুষের কল্পনা আরও শক্তিশালী হয়েছে। অনেকে বিশ্বাস করেন আমরা একা নই, কিন্তু চিন্তার বিষয় হল এখন পর্যন্ত এলিয়েন যান প্রমাণিত হয়নি। অনেক ঘটনার ব্যাখ্যা মিলেছে, কিছু ঘটনা এখনও রহস্য। ফ্লাইং সসার্স একদিকে বিজ্ঞান, অন্যদিকে রহস্য ও কল্পনার মিশ্রণ। হয়তো আকাশে দেখা সেই আলো শুধুই প্রযুক্তির খেলা, হয়তো সেটাই ছিল অন্য কোনো সভ্যতার বার্তা। আমরা কি সত্যিই একা, নাকি কেউ আমাদের পর্যবেক্ষণ করছে? কমেন্টে মতামত লিখতে ভুলবেন না কিন্তু।